50 বছর পর মানুষ কেন আবার চাঁদে যাচ্ছে? এটা কি কেবল অনুসন্ধান নাকি চাঁদে বসতি গড়ার গোপন কোনো মিশন? 19শে ডিসেম্বর 1972 নীল আর্মস্ট্রংয়ের সেই বিশাল এক লাফের মাত্র কয়েক বছর পর অ্যাপোলো 17 মিশন শেষ করে পৃথিবী থেকে চাঁদের শেষ চিহ্নটুকু মুছে যায়। তারপর দীর্ঘ 50 বছরের এক নিস্তব্ধতা। কেন এই দীর্ঘ বিরতি? মহাকাশ গবেষণার সেই সোনালি যুগ কি তবে ফুরিয়ে গিয়েছিল, নাকি চাঁদের ওই রূপালী মাটির আড়ালে লুকিয়েছিল এমন কিছু যা দেখে মানুষ থমকে দাঁড়িয়েছিল? 2026-এ এসে পৃথিবী আবার কাঁপছে, কারণ মানুষ ফিরছে। কিন্তু এবারের লক্ষ্য কেবল পদচিহ্ন আঁকা নয়, এবারের লক্ষ্য অধিপত্য। শুরু হচ্ছে আর্টেমিস 2, মানুষের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর এক যাত্রা। নাসার আর্টেমিস 2 মিশন আমাদের এমন কিছু দেখাবে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। চাঁদ কি কেবল আমাদের পৃথিবীর উপগ্রহ, নাকি এর গভীরে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ও রহস্যময় তথ্য? আজ আমরা জানব সেই সব অজানা সত্য। তোমরা কি প্রস্তুত? তাহলে চলুন যাত্রা শুরু করি। চাঁদের অন্ধকার ইতিহাস ও বিরতি। অ্যাপোলো মিশনের পর নাসা কেন চাঁদে যাওয়া বন্ধ করে দিল? অনেকে বলেন অর্থ সংকট, আবার অনেকে বলেন সোভিয়েত ইউনিয়নের সাথে টেক যুদ্ধে জয়ের পর উৎসাহের অভাব। কিন্তু ষড়যন্ত্রতাত্ত্বিকরা বলেন অন্য কথা। তাদের মতে চাঁদে এমন কিছু আছে যা আমাদের জানানো হয়নি। তবে আজ 2026-এ এসে কারণটা অন্য। এখন মহাকাশ আর কেবল গবেষণার জায়গা নয়, এটি এখন $ট্রিলিয়ন খনি। আর্টেমিস 2 হল সেই প্রবেশদ্বার। এটি কেবল একটি মহাকাশযান নয়, এটি পৃথিবীর নতুন শক্তি প্রদর্শন। আমেরিকা বনাম চীন, এই মহাকাশের নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন চাঁদ। তুমি কি জানো, চাঁদের কিছু অংশে এমন গহ্বর আছে যা এখনও মানুষের পায়ের আলো দেখেনি, আর আর্টেমিস 2 সেই গহ্বরেরও সন্ধান দিতে পারে। আর্টেমিস 2 ও 4 জন দুঃসাহসী যোদ্ধা। এই মিশনের প্রাণভোমরা হলেন 4 জন মানুষ। 10 দিনের এক শ্বাসরুদ্ধকর সফর। ক্রিস্টিনা কোচ, যিনি প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাচ্ছেন। ক্রিস্টিনা কোচের আগে যতজন মানুষ চাঁদে বা চাঁদের কক্ষপথে গিয়েছেন তারা সবাই ছিলেন পুরুষ। ক্রিস্টিনা কোচই হতে যাচ্ছেন ইতিহাসের প্রথম নারী যিনি পৃথিবী ছেড়ে এত দূরে মহাকাশে ভ্রমণ করবেন এবং চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন। ভিক্টর গ্লোভার, প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী যিনি গভীর মহাকাশে পাড়ি দেবেন। এই 4 জন কেবল বিজ্ঞানী নন, তারা আমাদের আধুনিক যুগের কলম্বাস। তারা যাবেন এমন এক জায়গায় যেখানে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা মানুষের ডিএনএ ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু তারা কেন এই ঝুঁকি নিচ্ছেন? কারণ আর্টেমিস 2 সফল হওয়া মানেই 2027-28-এ আর্টেমিস 3 এর মাধ্যমে মানুষ সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। তাদের এই যাত্রা শুধুই ভ্রমণ নয়, এটি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর নাসা জানাচ্ছে ওরিয়ন স্পেসক্রাফটের প্রযুক্তি এমন যা আগের মানুষের কল্পনাতেও ছিল না। তুমি কি জানো, চাঁদের কিছু অংশে এমন গহ্বর আছে যা এখনও মানুষের পায়ের আলো দেখেনি, আর আর্টেমিস 2 সেই গহ্বরেরও সন্ধান দিতে পারে। ওরিয়ন এবং SLS। কিন্তু এই অসম্ভব মিশনে আমাদের বাহন কি? আমরা কি সাধারণ কোনো বিমানে চড়ে যাচ্ছি? একদমই নয়। বিজ্ঞান আর প্রযুক্তির ইতিহাসে মানুষ এতকাল যা কিছু তৈরি করেছে, এটি তার চরম শিখর। একে বলা হচ্ছে দ্য বিস্ট। আপনার সামনে দাঁড়িয়ে আছে SLS বা স্পেস লঞ্চ সিস্টেম। এটি কেবল একটি রকেট নয়, এটি 332 ফুট উঁচু এক দানব। ভাবুন তো, স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু এক আগুনের পাহাড় যখন মাটি ছেড়ে ওপরে উঠবে, তখন তার গর্জন হবে 161 ডেসিবেল, যা আপনার কানের পর্দা ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। এর 4টি RS-25 ইঞ্জিন আর 2টি সলিড রকেট বুস্টার মিলে যে শক্তি তৈরি করে তা প্রায় 88 লক্ষ পাউন্ডের সমান। সহজ ভাষায় বলতে, এটি একসাথে 160টি যাত্রীবাহী বোয়িং 747 বিমানের সমান শক্তি নিয়ে মহাকাশে ঝাঁপিয়ে পড়বে। আর রকেটের একেবারে চূড়ায় বসে থাকা সেই ছোট্ট অংশটি দেখছেন, ওটাই হলো ওরিয়ন স্পেসক্রাফট। এই ছোট্ট ক্যাপসুলটি হবে 4 জন মহাকাশচারীর আগামী 10 দিনের ঘর। কিন্তু ভুল করবেন না, এটি কোনো সাধারণ ধাতব বাক্স নয়। যখন ওরিয়ন চাঁদ থেকে ফিরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন এর বাইরের তাপমাত্রা পৌঁছাবে প্রায় 2800 ডিগ্রি সেলসিয়াসে।
যা সূর্যের উপরিভাগের তাপমাত্রার অর্ধেক। অথচ এর ভেতরে থাকা মানুষগুলো একদম স্বাভাবিক তাপমাত্রায় শ্বাস নেবে। ওরিয়ানে আছে বিশ্বের সবচেয়ে উন্নত অটোনোমাস নেভিগেশন সিস্টেম, যা সেকেন্ডের কয়েক কোটি ভাগের 1 ভাগ সময় ডিসিশন নিতে পারে। এমনকি যদি মিশনের মাঝপথে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও এই ওরিয়ান একাই মানুষকে নিয়ে ফিরে আসতে সক্ষম। মানুষ কি পারবে আসলে এমন দানবীয় শক্তির ওপর ভরসা করতে? কারণ মহাকাশে কোনো ব্যাকআপ অপশন নেই। একটি ছোট্ট নাট বল্টুর ভুল মানেই মৃত মহাকাশচারীদের নিয়ে ওরিয়ান হবে ইতিহাসের সবচেয়ে দামি কফিন। আপনারা কি জানেন, ওরিয়ান যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখন এর গতি হবে ঘন্টায় প্রায় 25,000 মাইল বা 40,000 কিলোমিটার। এটি শব্দের সেকেন্ডের 32 গুণ বেশি। এমনকি অ্যাপোলো মিশনে যে কম্পিউটার ছিল তার থেকে আর্টেমিসের কম্পিউটিং পাওয়ার কয়েক লক্ষ গুণ বেশি। ওরিয়ানকে এমনভাবে তৈরি করা হয়েছে যা মহাকাশের ভয়ঙ্কর সোলার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা থেকে মানুষকে রক্ষা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্য কি কেবল চাঁদ? নাসা কি কেবল চাঁদে গিয়েই থেমে যাবে? একদমই নয়। আর্টেমিস হল মুন টু মার্স মিশনের প্রথম ধাপ। চাঁদে তৈরি করা হবে লুনার গেটওয়ে, যা হবে মহাকাশের একটি বাস স্টেশন। সেখান থেকেই মানুষ পাড়ি দেবে লাল গ্রহ মঙ্গলের দিকে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, এলন মাস্কের স্পেসএক্স কি নাসার আগে মঙ্গলে পৌঁছে যাবে? এই লড়াই কেবল বিজ্ঞানের নয়, এই লড়াই শ্রেষ্ঠত্বের। কে আগে চাঁদের বরফ থেকে পানি উৎপাদন করবে? কে আগে চাঁদে হিলিয়াম-3 এর খনি বানাবে? কারণ যে চাঁদের দক্ষিণ মেরু কবজা করবে সেই হবে ভবিষ্যতের পৃথিবীর সম্রাট। মিশন অ্যাপোলো কি সত্য? চাঁদের বুকে অম্লিন সাক্ষ্য। 1969 থেকে 1972, মাত্র 3 বছরে নাসা 6 বার চাঁদে মানুষ পাঠিয়েছে। 12 জন মহাকাশচারী চাঁদের মাটিতে হেঁটেছেন। কিন্তু আপনি কি আসলে বিশ্বাস করেন 50 বছর আগের প্রযুক্তি দিয়ে এটা সম্ভব ছিল? আজকের দিনে যে স্মার্টফোন আমরা ব্যবহার করি, অ্যাপোলোর কম্পিউটারের ক্ষমতা তার থেকে লক্ষ গুণ কম। ভাবুন তো, একটা সাধারণ ক্যালকুলেটরের চেয়েও দুর্বল কম্পিউটার দিয়ে 3,84,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া। এটা কি বিজ্ঞান নাকি স্রেফ জাদুমন্ত্র? কিন্তু রোমাঞ্চ এখানেই শেষ নয়। অ্যাপোলোর এমন কিছু সত্য আছে যা নাসা আজও সাধারণের আড়ালে রাখতে চায়। সবচেয়ে বড় প্রশ্ন, কেন 50 বছর পর আমরা আবার চাঁদে যাচ্ছি? তত্ত্বীরা বলেন, অ্যাপোলো মিশনের সময় মহাকাশচারীরা চাঁদে এমন কিছু দেখেছিলেন যা পৃথিবীকে জানানো হয়নি। অনেক রেডিও সিগন্যাল হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা কি সেখানে ভিন গ্রহের কোনো যান বা এলিয়েন বেস দেখেছিলেন? নাসা কি সত্যিই অ্যাপোলোর আসল ফুটেজ নষ্ট করে দিয়েছিল? কারণ আজকের প্রযুক্তিতেও আর্টেমিস 2 এর মতো মিশন এত ঝুঁকিপূর্ণ, অথচ 50 বছর আগে তা ছিল জলভাত। এই অবিশ্বাস্য বৈপরীত্যই জন্ম দেয় হাজারো প্রশ্নের। অ্যাপোলো কি মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ, নাকি ইতিহাসে লেখা সবচেয়ে বড় নাটক? ষড়যন্ত্রতাত্ত্বিকরা বলেন অ্যাপোলো ছিল হলিউডের কোনো স্টুডিওতে তৈরি করা নাটক। কিন্তু আপনি কি জানেন, চাঁদের ওই নিস্তব্ধ ধূলিকণা আজও এমন কিছু পড়ে আছে যা মানুষের তৈরি সবচেয়ে বড় মিথ্যেকেও চ্যালেঞ্জ করে। 2009 সালে যখন নাসা তাদের লুনার রিকনেসেন্স অরবিটার পাঠাল, তখন তারা চাঁদের কক্ষপথ থেকে এমন কিছু ছবি তুলল যা সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। 50 বছর আগের সেই ল্যান্ডিং সাইটগুলো আজও অক্ষত আছে। অ্যাপোলো 11 থেকে 17 প্রত্যেকটি মিশনের ল্যান্ডিং ক্রাফটের নিচের অংশ, লুনার রোভারের চাকার দাগ, এমনকি মহাকাশচারীদের পায়ের ছাপও এখনও সেখানে মিশে আছে। কেন জানেন? কারণ চাঁদে কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই। সেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। আজ যদি আপনি চাঁদে যান, তাহলে নীল আর্মস্ট্রংয়ের সেই ঐতিহাসিক প্রথম কদমটি ঠিক আগের মতোই দেখতে পাবেন। আর সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণটি কি জানেন? তা হল লুনার লেজার রেঞ্জিং রেট্রোফ্লেক্টর। অ্যাপোলো 11, 14 এবং 15 মিশনের মহাকাশচারীরা চাঁদের বুকে কয়েকটি বিশেষ আয়না বা রিফ্লেক্টর বসিয়ে এসেছিলেন। সেই সময় আমেরিকার সবচেয়ে বড় শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। তারা যদি সামান্যতম সন্দেহ করত যে মিশনটি ভুয়া, তাহলে তারা চুপ করে থাকত না। কিন্তু তাদের রাডার এবং টেলিস্কোপও নিশ্চিত করেছিল যে অ্যাপোলো মহাকাশযানটি চাঁদের দিকেই যাচ্ছে। অ্যাপোলো মিশনে প্রায় 4 লক্ষ মানুষ কাজ করেছিল। যদি এটি মিথ্যে হতো, তাহলে এই 4 লক্ষ মানুষের একজনও কি গত 50 বছরে মুখ খুলতেন না? এত বড় গোপন তথ্য লুকানো অসম্ভব। বন্ধুরা,
আর্টেমিস 2 মিশন সফল হওয়া মানে কেবল 4 জন মানুষের পৃথিবী প্রদক্ষিণ নয়, এটি হলো সেই ঘোষণা যে মানুষ আর কেবল একটি গ্রহে সীমাবদ্ধ কোনো প্রজাতি নয়। এই মিশনের সাফল্যই ঠিক করে দেবে 2027-এ আর্টেমিস 3 মিশনে প্রথমবারের মতো কোনো নারী এবং কোনো কৃষ্ণাঙ্গ মানুষ চাঁদের মাটিতে পা রাখতে পারবেন কিনা। আর্টেমিস 2 আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে মহাজাগতিক এক অভিযাত্রী। 50 বছর পর যখন ওরিয়ন ক্যাপসুলটি চাঁদের পাশ দিয়ে উড়ে যাবে, তখন পৃথিবীর 800 কোটি মানুষ উপরে তাকিয়ে একই স্বপ্ন দেখবে। বিজ্ঞান আর রহস্যের এই খেলা এখন এক চূড়ান্ত মোড়ে। আমরা কি তৈরি এক নতুন পৃথিবীর জন্য, নাকি চাঁদের সেই রহস্য আমাদের আবার ফিরিয়ে দেবে? সময় তার উত্তর দেবে। কিন্তু একটি কথা নিশ্চিত, মানুষ আর ফিলে তাকাতে রাজি নয়। দেখা হচ্ছে ইতিহাসের পরবর্তী পাতায়। মহাকাশ বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রায় আপনার কি মনে হয়? আর্টেমিস 2 কি সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান।